এই ভিডিওতে আমরা 2014 সালের টেট পরীক্ষার যে প্রশ্নভুল সেই প্রশ্নভুল মামলার লাস্ট আপডেট জেনে নেব। আজ টেট প্রশ্নভুল মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে, যা রাজ্যের চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলাটি 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার সঙ্গে সরাসরি যুক্ত। কি না, এদিন শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় যা মামলার গতি প্রকৃতি নির্ধারণে সহায়ক হতে পারে। প্রথমত, বোর্ডের বক্তব্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, তিনি এই মামলার প্রেক্ষাপট তুলে ধরে একটি ফাইল জমা দেবেন। তিনি আরও বলেন যে মূল মামলার বেশিরভাগ আবেদনকারী ইতিমধ্যে নম্বর পেয়ে চাকরি পেয়েছেন। মূল মামলা ছিল প্রতিভা মণ্ডলের প্রশ্নভুল মামলা, আপনারা জানেন। ম্যাট নাম্বার হচ্ছে 1594। তো সেই মামলার যারা মেন ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই নম্বর পেয়ে চাকরি পেয়েছেন, তবে যারা পরে মামলায় যোগ দিয়েছেন তাদের সেই সুবিধা দিতে বোর্ড রাজি হচ্ছে না। এটাই হচ্ছে মেন বিষয়। একই ধরনের কেস আগের যারা ছিল তাদের নাম্বার দিয়ে চাকরি পেয়ে গেছে তারা, আর যারা পরে তাদেরকে বোর্ড দিতে রাজি নেই, ওই নাম্বার দেবে না। তো আবেদনকারীদের দাবি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যা দীর্ঘ সময় ধরে অমীমাংসিত অবস্থায় রয়েছে। 2023 সালের পর এই মামলার বিস্তারিত শুনানি হচ্ছে, তাই তিনি দ্রুত শুনানির জন্য আবেদন করেন। আবেদন পক্ষের আইনজীবী বিচারপতির কাছে দ্রুত শুনানির জন্য আবেদন করেন। বিচারপতির পর্যবেক্ষণ কী ছিল? বিচারপতি বাগচি মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান 2023 থেকে 2025 পর্যন্ত শুনানির মধ্যেকার ব্যবধান অনেক। এটা দেখে তিনি প্রশ্ন তোলেন যে আবেদনকারীরা কেন সুবিধা পাওয়ার যোগ্য নন। যেহেতু একই জিনিসে আগে কিছু ক্যান্ডিডেট সুবিধা পেয়েছেন, তাহলে এরা কেন পাবেন না? কিছু নতুন আবেদনের কথা হয়েছে, যে এই মামলায় নতুন একটি ইমপ্লিডমেন্ট বা পক্ষভুক্ত হওয়ার আবেদন করা হয়েছে। বিচারপতি জানিয়েছেন এর গ্রহণযোগ্যতা শুনানির সময় নির্ধারণ করা হবে, অর্থাৎ আরও কিছু ক্যান্ডিডেট এই মামলায় পক্ষভুক্ত বা পার্টি হতে চাইছেন। তো সেই বিষয়টা বিচারপতি জানান যে শুনানির সময় সেটা নির্ধারণ করা হবে, মামলার যে মূল পর্ব সেখানেই কিন্তু এগোনো হবে এই বিষয়টা নিয়ে। তো এই শুনানিতে মূলত নতুন আবেদনকারীদের মামলায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে সীমাবদ্ধ ছিল। মামলার মূল বিষয় এই মেরিটস এর উপর বিশেষ কোনো আলোচনা হয়নি। কেন না, এটা এখনও কিন্তু সবে শুনানির জন্য বা মূল পর্বে শুনানির জন্য আবেদন করা হয়েছে, সুতরাং বিস্তারিত শুনানি আজকে হয়নি, যা হয়েছে এইটুকুই। পরবর্তীকালে বিস্তারিত শুনানি হবে এবং কবে শুনানি হবে ডেট জানানোর সঙ্গে সঙ্গেই আমি আপনাদেরকে জানিয়ে দেব।